আগামী বুধবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। সে লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। আভাস মিলেছে কেন্দ্রীয় নেতৃত্বে আসবেন তরুণ ছাত্র নেতারাই, থাকতে পারেন সাবেক সামরিক কর্মকর্তারাও। তবে কারা আসছেন সে বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এদিকে ছাত্রদের দল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে না পারলে আবেদন হারাবে দলটি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বসুন্ধরা ডায়াবেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সমাজের হাত ধরে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায় জনগণ। শিক্ষার্থীদের আত্মত্যাগের ফলে নতুন সূর্য ওঠে বাংলাদেশে। ছাত্র রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ শিবিরে ফিরে গেলেও সাধারণ শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণপরিষদ গঠন, রাষ্ট্র সংস্কার সহ নানা মুখরোচক বার্তা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান শিক্ষার্থীরা। চলতি মাসেই দল ঘোষণার লক্ষ্যে কাজ করছেন তারা। ইতিমধ্যে সম্ভাব্য 4টি নাম ও প্রতীক নিয়ে আলোচনা চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিছু নেতৃত্ব তৈরি হয়েছে এবং অভ্যুত্থানের পরবর্তী সময়েও কাজ করতে গিয়ে আমরা যেহেতু এখানে রিফরমেশনের কাজগুলো করতে গিয়ে এখানে আমরা দেখেছি যে নানান মাত্রার নেতৃত্ব তৈরি হয়েছে। তাদের সমন্বয়ে একটা রাজনৈতিক দল আসবে। সংসদ নয়, আগামী নির্বাচনে গণপরিষদ গঠনের লক্ষ্যে জনমত তৈরি করবেন বলে জানিয়েছেন মুখপাত্র সামান্তা শারমিন। এখানে সংবিধান পরিবর্তন করতে হবে, এখানে স্টেট রিফরমেশন করতে হবে, এখানে পুরো ম্যাসিভ একটা চেঞ্জ প্রয়োজন, যাতে করে বাংলাদেশটা নতুন করে একটা রিস্টার্ট নিতে পারে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম মনে করেন, রাজনীতিতে ছাত্রদের অংশগ্রহণ ইতিবাচক, তবে বড় দলগুলোর সহযোগিতা ছাড়া এখনই ভোটের লড়াইয়ে ভালো ফলাফলের সম্ভাবনা কম। যদি ছাত্ররা চ্যালেঞ্জ করার ক্ষমতা অর্জন করে, বড় ধরনের ঘটনা হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করলে সেটির কোনো সম্ভাবনা নেই। যদি সংঘর্ষ না হয়ে সমঝোতা হয়, তাহলে রাজনৈতিক দলগুলো যদি ছাত্রনেতাদের একটু সম্মান করে, একটু সমীহ করে, একটু স্পেস করে দেয় তাদের জন্য, তাহলে পরে ধরো 10টা 12টা আসনে যদি তাদেরকে আসতে দেওয়া হয়, তাহলে পরে ছাত্রদের যে প্রতিনিধিত্ব বা ছাত্রদের যারা যা বলতে চায় সংস্কারের ব্যাপারে, বা তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, সেই রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে তারা কথা বলতে পারবে পার্লামেন্টে। কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদ মনে করেন, আশাবাদী হওয়ার মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ছাত্র উপদেষ্টারা। মন্ত্রণালয়ের সফলতার আমি খুব ভালো কিছু দেখছি না। 180 দিন হয়েছে, 18টি কাজ দেখার মতো নাই। এছাড়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান জানান তিনি। আরেকজনকে ছোট করার দরকার নেই, আপনারা এই জায়গা থেকে ফিরে আসুন। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।